আর এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। নতুন বছরে শীতের আমেজ, আজ থেকেই ফের দক্ষিণবঙ্গে হিমেল পরশ। আরো ডিটেল জানাবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি বিশ্বজিৎ। হাওয়া অফিস কি জানাচ্ছে? তাহলে নতুন বছরে কি জাঁকিয়ে শীত, নাকি শীতের আমেজটাই আমরা অনুভব করব? একদমই শীতের আমেজটাই অনুভব করা যাবে, কারণ যে আশা দেখাচ্ছিল আবহাওয়া দপ্তর তাতে বালি ঢেলেছে পশ্চিমী ঝঞ্ঝা। 1 জানুয়ারি একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, আবার 6 জানুয়ারি আবার পশ্চিমী ঝঞ্ঝা। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তরি হিমেল হাওয়া। তবে আগামী 3 দিন হিমেল হাওয়া ঢুকবে, উত্তরের হাওয়া ঢুকবে এবং সেই হাওয়াতেই সামান্য হলেও তাপমাত্রা কমবে। 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা কমতে পারে এবং রাতে ও সকালের দিকে হিমেল হাওয়ার একটা পরশ থাকতে পারে। তবে এই যে হিমেল হাওয়া, সেটা খুব বেশি দিন স্থায়ী হবে না, কারণ পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আবার তাপমাত্রা হেরফের হতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। 3-4 জেলাতে কুয়াশার সম্ভাবনা, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে সেভাবে কুয়াশা না থাকবে। কুয়াশার সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণবঙ্গেও নয়, কুয়াশার দাপট উত্তরবঙ্গ জুড়েও। পার্থপ্রতিম রয়েছে অপর প্রতিনিধি। পার্থপ্রতিম, আজ সকাল থেকে উত্তরবঙ্গের আবহাওয়া কিরকম রয়েছে? এখন সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে মোটের উপর পরিষ্কার আকাশ রয়েছে, তবে ভোরের দিকে বেশ কুয়াশা ছিল এবং পাহাড়েও কিন্তু কুয়াশার জন্য আজ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি দার্জিলিং বা কালিম্পং থেকে। তবে সান্তাক্কু থেকে কিন্তু ঝাঁচকচকে কাঞ্চন দর্শন পেয়েছে পরে পর্যটকরা স্বাভাবিকভাবেই, সেখানে বেশ খুশি ছিল পর্যটকেরা। এবং এই মুহূর্তে সন্ধ্যাপুরের তাপমাত্রা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি আশপাশ, দার্জিলিং এর 7-8 ডিগ্রি কাছাকাছি, কালিম্পং 9 থেকে 10 ডিগ্রি আশপাশ। তবে সমতলের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা খানিকটা বেড়েছে, 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়েছে এবং আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বেশ।